ورحمة الله. একমাত্র আমরা কোরআন এবং হাদিস থেকে দূরে সরানোর জন্য এই
যারা একটু সামনে এসে বসেন, সামনে এসে বসেন। শুধু কোরআন এবং হাদিস থেকে আজকে দূরে সরে গেছি। এলেম হারাইতে হারাইতে এমন ভাবে এলেম হারিয়ে ফেলাইছি, কোন মানুষ যদি আজকে আমাদের কাছে কোন একটা জিনিস আজকে বলে, বলতে না বলতে শুধু বলে যে এটা আল্লাহ রাসূল বলছেন, এটা আল্লাহ বলছে, সাধারণত আমরা বিশ্বাস করি না। কেন বলতে? আল্লাহ বলছে, কোথা থেকে বলছে ওটা কোনো খবর নেই, হাদিস থেকে আনছে, কোন হাদিস থেকে আনছে কোনো খবর নেই, বলছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, শুনছি মানে নিছি, শোনা মাত্রই মেনে নিছি। যাই হোক, বর্তমান যুগে আমাদের যে পরিস্থিতি, এখন বর্তমানে আমাদের একজন নবী যদি বর্তমানে আসতো তাহলে কি সবাই খুশি না বেজার? আমাদের এই পরিস্থিতিতে যদি আমরা এখন একজন নবী পাই তাহলে খুশি না বেজার? সবাই খুশি? খুশি না? কেমন কথা বলেন? এই অবস্থাতে যদি একজন নবী পাই তাহলে খুশি না আমরা? কেন? আমাদের ভিতরে একজন নবী আসছে, আপনারা কি জানেন? বলতে পারেন যে বর্তমানে আমাদের একজন নবী আছে? নাই কেউ? দেখ মনে হয় খবর দেখেন এবার জানেন না। সার্সিটার পীর সাহেব উনি বলছে যে আমি নবী। পীর সাহেবকে এজন্য খেয়াল রাখবেন, যারা পীর সাহেবের কাছে যান একটু হুঁশিয়ার ভাবে যায়। গত 4 দিন আগে নবী বলে ঘোষণা করছে, উনি নাকি এই যুগের নবী। বর্তমান প্রেক্ষাপটে যে যুগটা আছে এই যুগটার নবী উনি। আপনারা মানেন না? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমি মৃত্যুর পরে 30 জন নবী আসবে। কতজন? যখনই তাদেরকে বাবা তাদেরকে কি করবা? কতল করতে হবে। এখন তারা তাদেরকে এবং তিনি 3 বার করে জিজ্ঞাসা করছেন যে মানেন তো? তার মুরিদরা বলছে হ্যাঁ। আবার জিজ্ঞাসা করছেন মানেন তো? আবার জিজ্ঞাসা করছেন মানেন তো? এই যুগের নবী তো হ্যাঁ। কি বুঝলেন? এর আমাদের পীর সাহেবদের পরিস্থিতি। যখনই পীর সাহেবকে কথা বলা শুরু করি, একটা লোক আছে আমরা শুরু করে দেয় এই ইমাম সাহেব আসলে খারাপ। কেন? তারা আল্লাহর ওলি, তাদের বিরুদ্ধে কথা বলা শুরু করছে। তার মানে আল্লাহর ওলি ওলি হতে হতে কি একেবারে নবী হয়ে গেল? যখনই সত্য কথা বলি তখনই খারাপ হয়ে যায় যে ইনি আসলে লোক খারাপ, ইনি পীর সাহেবের বিরুদ্ধে কথা কয়, উনি ওলামাদের বিরুদ্ধে কথা কয়, ওলামাদেরকে গালিগালাজ করে। এই খবরদার একটা ভুল বুঝবেন না কখনো। একজন মুমিন ব্যক্তি হতে পারে, সে মুমিন, কিন্তু সে ওলি হতে পারে। অর্থাৎ ওলি মানে বন্ধু, ওলি মানে আল্লাহু ওয়ালিয়ুল মুমিনিন। যতগুলা দুনিয়াতে মুমিন আছে সবগুলো আল্লাহর বন্ধু। পীর সাহেব যারা তারা আল্লাহর ওলি, এই কথা আল্লাহ কোথাও বলেন। দুনিয়াতে যদি যতগুলা মুসলিম আছে ততগুলা মুসলিম যদি মুমিন হয়ে যায় ততগুলা মানুষই পীর। ওদের সুফিবাদের ভাষায় বলতেছি, পীর ভাষাটা ফার্সি ভাষা, তার মানে উস্তাদ। সুফিবাদীদের ভাষায় বলতেছি, ওদের ভাষা হইল পীর, আসলে পীর ভাষাটা ফার্সি থেকে উস্তাদ। এই ভাষা না আল্লাহ ব্যবহার করছেন ওলি, আউলিয়া। এই যত জায়গা ব্যবহার করছেন তত জায়গা আল্লাহ ওলি বলছেন, কোন জায়গা বলছেন না আউলিয়া। আল্লাহ, আউলিয়া এবং ওলি দুইটা শব্দ ব্যবহার করছেন। দুটোটা শব্দের অর্থ হলো আল্লাহর বন্ধু। আল্লাহর বন্ধু কারা? আল্লাহু ওয়ালিয়ুল মুমিনিন, যারা মুমিন। হতে পারে যদি 120 কোটি মুসলিম দুনিয়াতে থেকে থাকে, তার যদি 20 কোটি মানুষই যদি 20 কোটি মুসলিমই যদি মুমিন ব্যক্তি হতে থাকে, তাহলে 20 কোটি পীর। কিন্তু তারা যে নির্দিষ্ট করে নিয়েছে যে আমরা একজন পীর, আর বাকি সবাই আমাদের মুরিদ, তারা কেউ পীর নেই। এটা সুফিবাদীদের ভাষা। যাই হোক, ওদের ভাষা হইল যে আমরা যাই করি না করি, কোন রকম মানুষের গরু, ছাগল, টাকা পয়সা, চাউল, ডাল এগুলো নিতে পারলেই যা হোক লাস্ট মর্মত একদিন জাহান্নামে তো দিন দিন তো মুমিন হয়ে যাবে। আমি একা যাই আল্লাহ মুরিদরা সবগুলোর নিয়ে যান। এই জন্য তারা আজকে এই চিন্তা ভাবনা করছে। আরো সম্মান এতদিন ছিল ওলিরা, এখন হচ্ছে নবী, সম্মান আরো বাড়ছে না? এখন তো আগে জন্ম একটা দিলে এখন যাবে 2টা, এখন নবী। তারা এক মুরিদকে আমি জিজ্ঞাসা করছি যে এই যে এখন নবী বলছে তারা তো কতল করা খরচ, বলেন কেন? কালকে ঘটনা, তারা এই উম্মতের নায়েবে নবী, এই জন্য উনি নবীদের রওনা করছে। আপনি বুঝলেন না, আমি বুঝি না, এই জন্য আমার বুঝাই দিল যে তারা এই উম্মতের নায়েবে নবী। এখান থেকে বাংলাদেশে জিজ্ঞাসা করছি, এখানে বসে না, বাংলাদেশে, মানে আমাদের এলাকার অনেকে খাদেন। তো ওনাকে আমি জিজ্ঞাসা করছি যে আপনার নবী, আমরা পীর সাহেব যে ঘোষণা দিচ্ছে যে সে নবী, এই ঘোষণাতে তো সে কাফের হয়ে গেছে, তাকে তো কতল করা ফরজ, যেটা আল্লাহ রাসূল বলছেন। আপনি বলেন কি আপনি জানেন না?
ওনরা বর্তমান যুগের প্রেক্ষাপট ওনরা হলো নায়েবে নবী। এখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানা করে বলছে আল উলামা ওয়া রাসাতুল আম্বিয়া। আচ্ছা, আল্লাহ রাসূল বলছে যে আল উলামা ওয়া রাসাতুল আম্বিয়া, ওলামারা হচ্ছে রাসূলের ওয়ারিস। এখানে কি পীরের কথা বলছে নাকি? উনি এই হাদিসের মধ্যে শোনাই বলতেছে ওনরা হলো নায়েবে নবী। আমি বুঝতে গেলাম এই হাদিসের অর্থ কি পীর নাকি? এজন্য তারা নায়েবে নবী হিসাবে নবী দাবি করেছে, এতে কোনো সমস্যা নাই। যদি কেউ চান জান্নাতে যেতে তারা নিয়ে যাবে, তাদের বড় বড় জাহাজ আছে, বড় বড় শিপ আছে, বিমান আছে, জান্নাতে নিয়ে যাবে, একেবারে উড়ে ঠেলা গাড়ি ভালো লাগে যেতে পারবে, কোনো সমস্যা নেই। যা মন চায় সরমাই পিসাপুনি বরিশালের যত লঞ্চ আছে সবগুলো নিয়ে যাবেন আমাদের বাড়ির পাশে, সবগুলা উনি নিয়ে যাবেন জান্নাতে। যত মানুষ আছে উনি ওদের বিচার বলছেন, বাবারা ও বাবারা, যদি তোমরা আমাদের তরিকা ধরে দেখতে পারো, যখন এই বড় বড় জাহাজগুলো জান্নাতের দিকে যাবে, তোমাদেরকে যখন দেখবে যে জাহান্নামে কিয়ামতের ময়দানে হাবুডুবু খাইতেছো, তোমাদেরকে ফেলাইয়া যাবে না, সবগুলা জাহাজের ভিতরে উঠে লইয়া লইয়া জান্নাতে যাবে। আমাদের আঞ্চলিক ভাষা বললাম, সবগুলা উড়াইয়া লইয়া লইয়া জান্নাতে চলে যাবে জাহাজের ভিতরে। যদি কেউ ভালো লাগে জাহাজে যাইতে পারবেন জান্নাতে। জাহাজ ইনশাল্লাহ তৈরি হয়ে গেছে জান্নাতে যাওয়ার জন্য, যারা রেডি আছেন ইনশাল্লাহ যাই। এজন্য সবাই একটু খেয়াল রাখতে হবে, দয়া করে সবার খেয়াল রাখতে হবে। মানুষ এলেম না থাকার কারণে বাঙালি জাতি সরল সরল, সাধারণ মানুষ জ্ঞান নাই, ইসলাম সম্পর্কে জ্ঞান নাই। জ্ঞান না থাকার কারণে তাদেরকে সরল সোজা পাইয়া পীর সাহেবরা যা করতেছে, ওদের বেরেনের ভিতরে এমন এলেম ঢুকাই দিচ্ছে, ওরা পীর সাহেবকে না মানলেও পারে না, মানতেই মানে কোন সঠিক কথা বললে ওরা এটা মানতেই রাজি না। পীর সাহেব বলেছে এটা ওরা মানবেই মানবে, এটা কিছুতেই ঠেকানো যাইতেছে না, কোন কিছুতেই ওরা মানতে রাজি না। পীর সাহেব বলেছেন, এখন যে পীর সাহেব নবী বলছেন এটাও সঠিক। তার মানে পীর সাহেব আর মুফতি সাহেব আর মুহাদ্দিস সাহেব ওনারা বলেছেন। যাই হোক, প্রত্যেকটা ব্যক্তির জন্য খরচ সবসময় বলি বা এদেরকে সবসময় রিকোয়েস্ট করি যে আপনারা সবাই একটু কিতাব পড়বেন, যেটা আল্লাহ খরচ করেছেন। কিতাব পড়া কেউ মনে করেন না শুনলাম। আর একটা অংশ বিবাদ আছে, ওই তো তামাকের মতন বই বই যাইবো, দিনের দাওয়াত দিতে যাইবো, তো তামাকের মতন বই বই করে আরবি করবো, সুন্দর করে কোরআন শরীফ করবো। যখন বলা তোমরা একটা অর্থ সহ করে পড়ো, না না এটা পড়া যাবে না অর্থ সহ। কেন? অর্থ সহ পড়তে হলে 15টা এলেম লাগে। আরবিতে বলা হয় নাহু সরফ, ইংলিশে কি কয় গ্রামার, না গ্রামার, আরবিতে কয় নাহু সরফ। নাহু সরফ 15টা বর্ণ, এই 15টা এলেম হলে সে কোরআন তর্জমা একদম ক্লিয়ার বুঝবে। যদি সে এই 15টা এলেম ক্লিয়ার ভাবে বলে 15টা গ্রামার বা 15টা গ্রামার লাগবে, কে বলছে 15টা গ্রামার লাগবে? কোথাও আল্লাহ উল্লেখ করেন না যে 15টা গ্রামার যে না জানে সে কোরআন শরীফ পড়তে পারবে না। আল্লাহ বলছেন পুরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, পড়ো তোমার পড়বো না যিনি সৃষ্টি করছেন। প্রত্যেকটা ব্যক্তির কোরআন তর্জমা সহ পড়া খরচ। আপনি নাহু সরফ জানেন, আপনি নাহু সরফের প্রয়োজন নাই, যে বাংলা তর্জমা সহ কোরআন আছে আপনি পড়বেন, আয়াত পড়বেন, সাথে সাথে বাংলা তর্জমা পড়বেন। 15টা গ্রামার লাগবে না, তো তামাকের মতন শুধু কোরআন পড়লে হবে, কিন্তু কিছু বুঝবে না, কোনো লাভ নেই। এটা ও যেরকম একটা গাদার পিঠে এক বোঝা ইট ছড়াই দিচ্ছেন, ইট একেবারে ওই ইটের ব্রিকের ভিতর নিয়ে ফেলাই দিচ্ছে। গাদা কি বলতে পারে যে পিঠের উপরে ইট লইছে? বলতে পারে? বলতে পারে না। গাদার উপরে আবার এক বস্তা চিনি উঠে দিচ্ছে, নিয়ে দোকানে হালাই আসছে, বলতে পারে গাদায় যে এটা কিসের বস্তা? বোঝেন নাই মনে হয়। গাদার পিঠে কি আগে যে ইটের বোঝা ছিল আর এখন যে চিনির বস্তা আছে, এটা কি বলতে পারে? ও জানে জানা পিঠে একটা বোঝা আছে, শুধু এতটুকু কি জানে। এই যারা এরকম শুধু কোরআন শরীফ পড়তে জানে অথবা তারা হাফেজ হয়েছে, উভয় পক্ষে দোনোজনের জন্য, শুধু হাফেজ হলে কোনো কাজে লাগবে না। এটা একটা গাদার মতন, খালি কোরআন শরীফ গাদার মতন বোঝাবো, আর কিছু না। আমিও যখন এফজে পড়ছি তখন ওর সাথে বুঝাই দিয়েছেন এটা গাদার মতন, তুমি এফজে পড়তেছো মাশাআল্লাহ শেষ করো, দোষ নেই, তবে তর্জমা বুঝতে হবে। এই এলেম যদি না শিখো কোনো কাজে লাগবে না। গাদার মতন বোঝা ভাইয়া সারাদিন চলবা আর মিলাদ পরিবার আবার মানুষের বাড়ি যায়, আর কোনো কাজ লাগবে না। একজন হাফেজের কাজ কি মানুষের বাড়ি দিয়ে বাড়ি উদ্বোধন করা, দোকান উদ্বোধন করা, মিলাদ পরিবার, কারণ ও তো সারাদিন বাইরে গেছে কোরআন, শুধু বোঝা বাইতে আছে গাদার মতন, কিন্তু জানে না যে এটার ভিতরে কি আছে, বস্তা খুলে দেখে নাই। যদি বুঝতো তর্জমা তাহলে বুঝতো যে এটার ভিতরে কি আছে। ও জানে না, ও শুধু জানে যে এটা খালি মানুষের বাড়ি মরা বাড়ি দিয়ে প্রথম করতে হবে, এটা দিয়ে তাবিজ লিখতে হবে, এটা দিয়ে ওই মিলাদ করতে হবে, এতটুকু ও জানে। আবার অনেকে মনে হাফেজ সাহেব বলছেন, হাফেজ সাহেবকে কম বোঝেন নাকি? হাফেজ সাহেব কিছু বোঝেন না, হাফেজ সাহেব কিছু জানেন, হাফেজ সাহেবের কাছে কোনো এলেম নেই।
যারা হাফেজ সাহেবের কাছ থেকে ফতোয়া নিতেছেন, এই হাফেজ সাহেবের কাছ থেকে ফতোয়া নিয়ে কোনো লাভ নেই। হাফেজ সাহেব কিছু জানেন না, উনি গাদার মতন একটা কোরআন বোঝা হইতেছেন, ওনার কাছে আর কিছু নেই, উনি খালি পত্র নিয়ে হাঁটতেছেন। হাফেজ আমিও হয়েছি, কিছু নেই হাফেজের কাছে। এজন্য সবাই চেষ্টা করবেন ইলমে দ্বীন শিক্ষা করার, এটা ফরজ। কোরআন শুধু তোবা পাখির মতন বললে হবে না, বলে দিয়ে এটা বুঝতে হবে। আল্লাহ সবার জন্য, সবার উপরে বোঝার জন্য ফরজ করেছেন। এই না বোঝার কারণে আজকে আমাদের পরিস্থিতি এখানে যে পৌঁছেছে। একজন মুসলিম আর একজন মুসলিমকে দেখতে পারে না, একজন মুসলিম চায় আর একজন মুসলিমের রক্ত চলুক, এটাই বা কি করে হয়? আজকে মাঠে ময়দানে ঠিক তাই দেখা যাচ্ছে। যখনই ওলামাদের কথা বলা হয় তখনই মনে করে উনি মনে ওলামা আর হাফেজদেরকে গালিগালাজ করে। না, গালিগালাজ করেন, এটা ভুল বুঝবেন। যেটা সত্য জিনিস সেটা বলছি। বাংলাদেশের শতকরা 95% ওলামারাই ওই কুবুরে কিতাব যেগুলো আছে ওগুলো নিয়ে গবেষণা করতেছেন। যখনই তাদের কাছে সহিহ হাদিসের কথা বলা হয় তখন বলে আমাদের যিনি আছিলেন ইমাম উনি কি কম বুঝতেন নাকি? খবরদার, ভুল বুঝবেন না। শরীয়ত নিয়ে এসছেন একমাত্র আল্লাহ রাসূল। মৃত্যুর পরে এবং কিয়ামতের ময়দানে দুই জায়গায় আপনাকে প্রশ্ন করা হবে, কখনো বলা হবে না তুমি কি ইমাম আবু হানিফার কথা মানো নাই কেন, শাফিঈর কথা মানো নাই কেন, হাম্বলির কথা কেন মানো নাই, মালিকের কথা কেন মানো নাই, এ কথা কোথাও প্রশ্ন করা হবে না। প্রশ্ন করা হবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা, তুমি কি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা মানছো? তাকে তুমি অনুসরণ করছো, করো না, পাঁচ যাও জানো না। কোথাও কিন্তু বলা হয় না যে ইমাম আবু হানিফা না মানলে জান্নাতে যাবে, কথা কোথাও নেই। এমনকি ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ উনিও নিজের জান বাঁচাই গেছেন, উনি এই কথা তাড়াতাড়ি বলে গেছেন, নিজে সহিহ হাদিস ও ওয়াল মাযহাব। আরে আমার কথা তো যেমন তুমি লেখা রাখো, সহিহ হাদিসের সাথে যদি আমার কোনো কথা না মিলে ওটা ছেড়ে দাও, তাড়াতাড়ি সহিহ হাদিস অনুসরণ করো। তাহলে বোঝা গেল উনি কোনো মাযহাব বানাই জানেন, ওনার নামে বানানো হয়েছে। বর্তমান যে মিথ্যা মাযহাব চলতেছে, যে আবু হানিফা বলছে, মিথ্যা কথা বলে। আবু হানিফা ধরনের কোনো কথা বলেনি। হেদায়া একটা কিতাব আছে, হেদায়া কিতাবের ভিতরে লেখা আছে যে উনি লিখতে লিখতে লিখে ফেলাইছেন ইমাম বুরহানুদ্দিন, কোন ব্যক্তি যদি কোনো কুকুরকে ধরে বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে জবাহ করে দেয় আল্লাহর নামে, তাহলে ওটা হালাল হবে। এই কিতাবের মাসালা হলো যে রফলায় দায়ের করা যাবে না, হাত বুকে বাঁধা যাবে না, এই কিতাবের মাসালা। আর না দেখা দেবো, আমি পড়ে আসছি তাই বলতেছি। কুকুর যদি আল্লাহর নামে জবাহ করে দেয় তাহলে কুকুরও হালাল হয়ে যায়। এই কিতাবের মাসালা হলো রফলায় দায়ের করা যাবে না, হাত বুকে বাঁধা যাবে না। বেহেশতে জীবনের মাসালা, কোন ব্যক্তি, কোন মহিলার যদি স্বামী হারিয়ে যায়, কোন মহিলার যদি স্বামী হারিয়ে যায় তাহলে ওই মহিলা স্বামীর জন্য কত বছর অপেক্ষা করবে? 90 বছর। কত বছর? 90 বছর। আনুমানিক বিয়ে হয়েছে 10 বছর, অপেক্ষা করলো 90 বছর, পিছনে বয়স গেছে আর 15 বছর। কত বছর হলো? 115 বছর। আচ্ছা বলেন, 115 বছর পরে এই মহিলা কি করে বিয়ে হলো? তুমি ওখানে তারপরে টিকা দিয়ে দিয়েছেন আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ, যে তখন ধরে নিতে হবে যে এই মহিলার স্বামী বেঁচে নেই, তখন তুমি বেঁচে থাকবে না। এই বইয়ের মাসালা এগুলা শরীয়তের ভিতরে আছে। কোন মহিলার যদি স্বামী হারিয়ে যায় তাহলে তার জন্য যদি সে ইচ্ছা করে অপেক্ষা করার জন্য, তাহলে সে 4 বছর অপেক্ষা করতে পারবে। কয় বছর? আর যদি সে ইচ্ছা না করে তাহলে 1 মাস পরে তার যে গার্জিয়ান আছে তাকে সরাসরি তালাকনামা লিখে দিবেন যে আমি এ থেকে আমি বেঁচে গেলাম, তালাকনামা লিখে পাঠিয়ে দিবেন। তার বাবা থাক, তার মা থাক, তার গার্জিয়ান থাক, তার কাছে। মাত্র 4 বছরের কথা বলা হয়েছে, আর তিনি লিখছেন 90 বছর। যারা মকসুদুল মুমিনের কথা বলেন, মকসুদুল মুমিন কিতাবটা পড়েন, কিতাবের ভিতরে একটা কথা লেখা আছে যে কিয়ামতের ময়দানে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা ডাকবে, ডাকার পরে বলবে যে আমি ফাতেমা রাদিয়াল্লাহু তাআলার উপরে খুশি হয়ে গেলাম, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলাকে জান্নাত দিয়ে দিলাম, আর এই ফাতেমা নামের যতগুলা মেয়ে আছে আমি সবাইকে সাধারণ ক্ষমা ঘোষণা করে দিলাম, সবাই জান্নাতে চলে যাবে। এটা মকসুদুল মুমিনের কথা। যারা পড়েন মকসুদুল মুমিন বই, জেনা করছেন সমস্যা নাই, সুদ খেয়েছে সমস্যা নাই, ঘুষ খেয়েছে সমস্যা নাই, খ্রিস্টান হোক সমস্যা নাই। খ্রিস্টান বহুদিন দেশে মেয়েদের নাম আছে ফাতেমা, আপনারা মনে হয় জানেন না, আমি শুনেছি। বৌদ্ধ মেয়ের নাম আছে মারিয়া, নাই মনে হয়। ইহুদিদের মেয়ের নাম, ইসরায়েলের ইহুদিদের মেয়ের নাম ফাতেমা, তারা রেখেছে। তাহলে বোঝা গেল তারাও জান্নাতে যাবে, তাই না? যাবে না? ইহুদিদের মেয়ের নাম ফাতেমা, সমস্যা কি, জান্নাতে যাবে না? আল্লাহ তো বলছেই যে সবাইকে সাধারণ ক্ষমা ঘোষণা করে দেবে যাদের নাম ফাতেমা। এরকম কথা হাদিস নাই, কোরআন নাই, কোনো খবর নাই, মনে চাইছে তাই রেখে রেখেছে। মানে মানুষের কাছ থেকে সম্মান অর্জনের উদ্দেশ্যে
মানুষের কাছে আমি বড় আলেম, এটা এই কথাটা শোনার উদ্দেশ্যে তারা লিখে দিয়েছে। আর এক কথা বাকি আছে, বুলের মতো ওয়াজ করে মারিয়াম নামের যতগুলো মহিলা আছে আল্লাহ কিয়ামতের ময়দানে মারিয়ামকে ক্ষমা করে দিয়েছেন, এই জন্য কিয়ামতের ময়দানে ডাক দেবে মারিয়াম নামের যতগুলো কাছে তোমরা সবাই আসো, আমি মারিয়ামকে ক্ষমা করে দিয়েছি, এই জন্য সবাইকে তার উদ্দেশ্যে আমি সাধারণ ক্ষমা করে। বাংলাদেশের বৈরবের এক কথা বাকি আছে, মনে হয় জানেন সবাই। তোতাবাকি গুলোরে যতক্ষণ পর্যন্ত শরীয়তের বিচার না করা হবে ততক্ষণ পর্যন্ত মানুষের কাছে সঠিক ইসলাম পৌঁছাবে না। তোতাবাকি গুলা ইসলামের গায়ে আগুন জ্বালাইছে, কোন হাদিস নাই, 3 ঘন্টা ওয়াজ করে কোন আয়াত নাই, কোন হাদিস নেই, মনে চাইতেছে গল্প কইতেছে, মনে চাইতেছে গল্প কইতেছে, ঢেলে লাই গল্প কইতেছে, মনে যা চাইতে কইতেছে। এজন্য সবাই সাবধান, এই সমস্ত জাল কেতাব থেকে সবাই দূরে থাকবেন যদি আল্লাহ এবং আল্লাহ রাসূলের অনুগত্য করতে চান। কে কি বললো এটা কোনো শোনার বিষয় না, কে কি বুঝাইলো এটা কোনো বোঝার বিষয় না, বোঝার বিষয় হাদিস এবং কোরআন। এলেম যদি নিতে হয় তবে কোথা থেকে নিতে হবে বুঝতে পারছেন তো? হাদিস এবং সহিহ হাদিস এবং কোরআন থেকে, কোরআন এবং সহিহ হাদিস থেকে। হাদিসের ভিতরে খুব পিছনে মনে বলছে অনেক জমাইতে জাল হাদিস আছে, হাদিসগুলো যাচাই করতে হবে। যদি নিজে না বোঝেন, যারা সঠিক অধ্যয়ন আছে, যারা সঠিকভাবে হাদিসকে অধ্যয়ন করতে পারে তাদের কাছে যাবেন, তাদের কাছ থেকে সহিহ হাদিস গুলো নেবেন, কোরআন এবং সহিহ হাদিস থেকে আমল করা শুরু করবেন, তাহলে একমাত্র আল্লাহ এবং আল্লাহর রাসূলের আনুগত্য হবে, এছাড়া কোনো রাস্তা নেই। ইবাদত কবুল হওয়ার 2টা শর্ত। কয়টা শর্ত? 2টা। 1 নম্বর হলো তাকওয়া, কি মানুষকে দেখানোর উদ্দেশ্য নাকি আল্লাহর ইবাদত করা। দ্বিতীয় শর্ত হচ্ছে তরিকা। দ্বিতীয় শর্ত কি? তরিকা। তরিকাটা কার? কি মানুষের রচিত নাকি পীর সাহেবের রচিত নাকি মুফতি সাহেবের রচিত নাকি আল্লাহ এবং আল্লাহর দেওয়া রাসূলের তরিকা? 2টা শর্তে ইবাদত কবুল হওয়ার। সর্বপ্রথম শর্ত হলো তাকওয়া থাকতে হবে আল্লাহর জন্য। কার জন্য? আল্লাহর জন্য। যেন আল্লাহর জন্য ইবাদত করতেছি। দ্বিতীয় শর্ত হচ্ছে ওই ইবাদতটা কার তরিকায় করতেছেন। এই 2টা শর্ত যদি ক্লিয়ার হয় তাহলে ইবাদত কবুল গ্রহণযোগ্য, না হলে ইবাদত সারা জীবন নামাজ পড়বেন কোনো লাভ হবে না। নামাজ পড়ছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে নামাজ পড়তে বলছেন সেভাবে পড়েন নাই, কোনো লাভ হবে না, একেবারে সব বিফল, কোনো লাভ নেই। এর সাথে না করাই ভালো ছিল, কোনো লাভ হবে না। মাযহাবের তরিকা নামাজ পড়া যাবে না, পীরের তরিকা ইবাদত করা যাবে না, পীরের তরিকা ধ্যান করা যাবে না, জিকির করা যাবে না। যদি ইবাদত করতে হয় 2টা শর্ত, প্রথম হলো আল্লাহর জন্য, দ্বিতীয় হয়েছে ইবাদত করতে হবে কার তরিকা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে বলছেন। শরীয়ত কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়ে আসছেন নাকি কোনো মাযহাবের ইমাম নিয়ে আসছেন? বলতে পারবেন ইমাম আবু হানিফার জন্মসাল কত? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুর 80 বছর পরে তার জন্ম হয়েছে। ওনার জন্ম 80 হিজরিতে। কত হিজরিতে? তো উনি যখন ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ উনি যখন 80 হিজরিতে জন্ম হয়েছে, ওনার আগে কার মাযহাব মানতেন? ইমাম আবু হানিফার আব্বার মাযহাব মানতেন না। ওনার আগে কার মাযহাব মানছেন? কার মাযহাব? জোরে বলেন। ইমাম আবু হানিফা 80 বছর পরে জন্ম হয়েছেন আল্লাহর রাসূল মৃত্যুর পরে, এই 80 বছর কার মাযহাব মানছেন? কথা বলেন, জোরে বলেন, শুনে নেই। রাসূলের মাযহাব মানছেন বোধহয়। 80 বছর পরে ওনাকে মাযহাব বানানোর কোন অনুমতি কি দিয়েছেন? একথা ভুল, উনি মাযহাব বানান নাই। ওনার নামে আমি বলছি না, উনি জবরদস্তি কালেম ছিলেন, উনি সবকিছু থেকে পরিষ্কার, উনি একেবারে স্পষ্ট ক্লিয়ারলি বলে গেছেন। ওনাদের নামে যে কিতাবগুলো বানানো হয়েছে প্রত্যেকটা কিতাবের শিরোনামে উনি বলে গেছেন যে যেই ব্যক্তি আমার কথা থেকে ফতোয়া দেবে, ওই ব্যক্তি যদি না জানে যে আমি কথাটা কোথা থেকে বলেছি তো ওর জন্য আমার ফতোয়া দেওয়া হারাম। উনি যে বলেছেন হাত নাভির নিচে বাঁধতে হবে, এই কথাটা উনি কোথা থেকে বলছেন? হাদিস থেকে বলছেন না কোরআন থেকে বলছেন? এই কথাটা যে ব্যক্তি জানে না ওর জন্য ফতোয়া দেওয়া হারাম। মিথ্যা কথা, উনি কথা কোনোদিন বলেনি। এটা ওনার নামে অপবাদ দেওয়া হয়েছে, ওনাকে অপমান করা হয়েছে। উনি কোনো মাযহাব বানান নাই, ইমাম শাফিঈ কোনো মাযহাব বানান নাই, হাম্বলি কোনো মাযহাব বানান নাই, মালিকি কোনো মাযহাব বানান নাই, সবগুলা মিথ্যা মাযহাব বানানো হয়েছে। ওনারা সমস্ত ইমামরা সবাই এক কথা বলে গেছেন, সাফাল হাদিস পাওয়াল মাযহাব। আরে সহিহ হাদিস যেটা পাবো ওটাই আমার মাযহাব, আর সহিহ হাদিস যিনি বলছেন ওটাই আমাদের ইমাম। মিথ্যা মাযহাব চলতেছে আমাদের মাঝে। এই মিথ্যা মাযহাব নিয়ে কত তর্ক, কত বিতর্ক, কত বাস চলতেছে। ইমাম আবু হানিফা কম বুঝে নাকি? ইমাম আবু হানিফা কম বুঝতো না, তিনি যতটুকু বুঝছেন ততটুকু বলে গেছেন, ততটুকু যদি মানেন তাহলে সহিহ হাদিস মানতে হবে, তার কোনো মাযহাব নেই। খালি তার নামে তাকলিদি করিয়া, তার নামে ফাজলামি মাযহাব করে কোনো লাভ নেই।
সুতরাং ইবাদত করতে হলে কার তরিকা করতে হবে? যদি হলে করতে হবে। আমি কার উপরে ইবাদত করাই দিতেছি না, আল্লাহ নিজেই বলছেন অকলিল হাক্কু মির রাব্বিকুম, তোমাদের কাছে আল্লাহর পক্ষ থেকে হক পৌঁছে দেওয়া হয়েছে। ফামান শাআ ফালইউমিন, যার ভালো লাগে সে গ্রহণ করে মুমিন হও। ওয়ামান শাআ ফালইয়াকফুর, যার মনে চায় না প্রত্যাখ্যান করে সে কুফরি করো। যার ভালো লাগবে সে হক গ্রহণ করবে, মুমিন হবে। যার ভালো লাগবে না সে প্রত্যাখ্যান করবে, কুফরি করবে। এটা আল্লাহর কিছু আসবে যাবে না। এজন্য ভালো করে বুঝে নেবেন। এজন্য আমি চাই না কেউ উপরে ইবাদত ছড়াই দিতাম যে এখানে আসছেন রফলা আদায় করতে হবে, এখানে আসছেন পেটে হাত বুকে হাত বাঁধতে হবে, এটা আমার দরকার নেই। আল্লাহ রসুলকে বলা হয়েছে রসুল হে আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকুম, আপনি পৌঁছে দিন, তাবলীগ করুন। কি করবেন? মা উনজিলা ইলাইকুম মির রাব্বিকুম, আপনার রবের পক্ষ থেকে যেটা আসছে বাস। তার দায়িত্ব হলো মানুষের কাছে পৌঁছে দেওয়া। তাকে হেদায়েত দেওয়ার দায়িত্ব দেওয়া হয় না। তাকে যদি হেদায়েত দেওয়ার দায়িত্ব দিত তাহলে সে সব মানুষগুলো হেদায়েত দিয়ে নিজের পক্ষে বানিয়ে নিত, যে মানুষগুলো কেউ যদি তার উম্মাত জাহান্নামে না যেতে পারে। সেটাই চাইছিলেন, কিন্তু তাকে দায়িত্ব দেওয়া হয় না। তাকে শুধু দায়িত্ব দেওয়া হয়েছে আপনি দাওয়াত দেবেন, যার ভালো লাগবে সে গ্রহণ করবে, যার ভালো লাগবে না সে গ্রহণ করবে বাস। কারো উপরে জোরপূর্বক চড়াই দেওয়া যে পায়ের রফলা আদায় করতেই হবে, না করলে নামাজ হবে না। হাত বুকে বাঁধতে হবে, না করলে নামাজ হবে না। সূরা ফাতিহা পিছনে বসে পড়তে হবে, না হলে হবে না নামাজ। আমিন জোরে বলতে হবে, না হলে নামাজ হবে না। সেজদারত অবস্থায় দুই পাও মিশিয়ে বলতে হবে, না নামাজ হবে না। এই ফতোয়া আমরা দিতে পারি না, কেউ বাধ্য করতাম না। যার ভালো লাগে সে রাসূলকে গ্রহণ করবেন, যার ভালো লাগে না গ্রহণ করবেন না। এটা কোনো সমস্যা, এতে রাসূলের কিছু যাবে আসবে না। কারো উপর হেদায়েত ছড়াই দেওয়ার দায়িত্ব কারো নেই। আমার মানে রাসূলের নেই, আমি কোথায় যাবো? আমার তো কোনো দায়িত্ব নেই। আলেমদের দায়িত্ব এতটুকু মানুষের কাছে হকটা পৌঁছে দেওয়া, এতটুকু দায়িত্ব। যাই গত সপ্তাহে আলোচনা করছিলেন নামাজ দিয়ে, কিছু অংশিক বলছিলেন, কিছু অংশিক বাকি। নামাজের গত সপ্তাহে বলা হয়েছিল রফলা আদায় সম্পর্কে। রফলা আদায় মানে কি বলছিলাম? আত্মসমর্পণ করা। কি করা? আত্মসমর্পণ করা। দুনিয়ার বেলায় সবাই আত্মসমর্পণ করেন, যখন পুলিশে ধরে তখন আত্মসমর্পণ করেন, সার্ভের কাছে গেলে আত্মসমর্পণ করেন, র্যাবের আত্মসমর্পণ করেন, এমপি সাহেবের কাছে গেলে আত্মসমর্পণ করেন। তখন আত্মসমর্পণ করলে হয়তো দেখা যায় অনেক জায়গায় মাফ হয়ে যাবেন নাকি? অনেক জায়গায় আত্মদল আত্মসমর্পণ করে সারেন্ডার করলে মাফ করে দেয় না? দেয় মনে হয়। আল্লাহর কাছে যদি আত্মসমর্পণ করা হয়, উনি যে মাফ করবেন না, এটা কি করে বোঝা গেল? উনি যে ওয়াদা করেছেন, যে আমার কাছে যদি আত্মসমর্পণ করে তাহলে আমি ক্ষমা করে দেবো, এই কথা ওয়াদা করেছেন। কোন ম্যাজিস্ট্রেট তো এরকম ওয়াদা করেন না যে কোন কেস লয়ে যদি জজের কাছে যায়, যে আত্মসমর্পণ করে তাহলে জজ সাহেব ওনাকে ক্ষমা করে দেবেন, এই কথা জজ সাহেব বলেন না। পুলিশ আত্মসমর্পণ করলে এখানে ছেড়ে দেবে এই কথা বলেন না, হয়তো বা কোনো সময় ভালো লাগলে ছেড়ে দেয়। তো তাহলে আপনি যে ওয়াদা করেছেন আত্মসমর্পণ করলে ক্ষমা করে দেবেন। এরপর আত্মসমর্পণের কথা যখন বলা, তখন বলে বাপদাদা বুঝছে, বাপদাদা ইবাদত করছে, তারা কি কম বুঝছে নাকি? আরে তারা কম বুঝে, তাদের কাছে ছিল না। তবে তাদেরকে কেউ কথা দেবেন না যে তারা ভুল ভাবে তাদের ইবাদত করছে, এই জন্য তারা জানে অসম্ভব। তাকে ক্ষমা করার দেওয়া না তাদের তো কার? এই জন্য তাদেরকে কেউ ভুল বুঝবেন না যে আমার বাপদাদা যেটা করছে, আমাদের আগের মৌলবীরা যেটা করছে, তাহলে ওরা মানে সব জাহান্নামী। এটা বলি না। জাহান্নামে নেওয়ার আর জান্নাত দেওয়ার দায়িত্ব কার? এটা নিয়ে একটু ই করবেন না, এটা নিয়ে একটু বাড়াবাড়ি করবেন না। তারা বুঝে না, এই জন্য বলতে পারেন। তাদের কাছে এলেম ছিল না, তাই আপনাকে সঠিক কিছু শিখাইতে পারেন। তাদের কাছে সঠিক জিনিস ছিল না, তাই আপনাকে বুঝাইতে বলতে পারেন। এখন আপনার কাছে সঠিকটা বোঝার মতন রাস্তা হয়েছে, সঠিক হাদিস আপনার কাছে আসছে, সঠিক বোঝানোর মতন আলেম আছে, আপনি এখন কেন বুঝেন না? তাদের কাছে ছিল না, এই জন্য তারা বুঝাইতে পারেন। এখন তাদের দাবি করে কোনো লাভ নেই। সূরা মায়ের 111 নম্বর আয়াত আল্লাহ নিজেই বলে দিয়েছেন যে হে রাসূল, আপনি বলিয়ে দিন তোমাদের যে পূর্বপুরুষদের যে তোমরা তাকলিদ করতেছো, পূর্বপুরুষদের তাকলিদ করো, তোমাদের পূর্বপুরুষদের কাছে কোনো ইলমও ছিল না, তারা হেদায়েত প্রাপ্ত ছিল না। সুতরাং পূর্বপুরুষদের দাবি করে কোনো লাভ নেই। আপনার কাছে সঠিক সহিহ হাদিস আছে, কোরআন আছে, এটাই আপনার জন্য মেনে নেওয়া ফরজ। আপনি যদি আল্লাহ এবং আল্লাহ রাসূলের আনুগত্য করতে চান, আর না করতে চাইলে কি করবেন? না করতে চাইলে না করবেন, সমস্যা। এটা যার যার দায়িত্ব। ইবাদত যার যার, কেউ ইবাদত কেউ করে দিতে পারবে না, কেউ ট্রান্সফার করতে। এটা ফ্যাক্সিলেট মনে করেন না, বাংলাদেশ অনেক ফ্যাক্সিলেট চলে, মিলাতে ফ্যাক্সিলেট, দোয়ার ফ্যাক্সিলেট, দেখেন না কত ফ্যাক্সিলেট। দোকানে গেলে দোয়ার অভাব নেই, দোয়ার দোকান বই গেছে, দোয়ার দোকান, কত দোকানের কথা বলবো। যাই হোক, তো সর্বপ্রথম কালকে গত সপ্তাহে বলছিলাম রফলা আদায় করতে হবে। কি করতে হবে? চার স্থানে। সর্বপ্রথম তাকবীরে তাহরিমা বলা,
দ্বিতীয়ত রুকুতে যাওয়ার আগে রুকু থেকে উঠে 3 রাকাত অথবা 4 রাকাত বিশিষ্ট নামাজ হলে দ্বিতীয়বার আত্তাহিয়াত পড়া হয়। আত্তাহিয়াত থেকে উঠে আবার তাকবীরাতে রফলে দেন করে এবার হাত বুকে বাঁধতে হবে এবং হাত বুকে বাঁধা, দুইটা হাত বুকে বাঁধা এবং রফলে দেন করা। এরপরে নামাজে সূরা ফাতিহা যদি উচ্চ স্বরে পড়া হয়, যেই নামাজে ওই নামাজে আমিন জোরে বলা। আমি কিছু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে হাদিস আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হাদিস বর্ণিত বলছে মাদ্দা বিহা সাওতা বলছে আমি এত জোরে বললো টান দিয়ে বলছে যেমন আমিন এরকম আমিন বলছে। ওই সময় হাদিসটা এরকম বর্ণনা করে তো বুখারী শরীফ হাদিস আযান অধ্যায় বলা হয়েছে যে ওই সময় আমিনটা এরকম জোরে বলছে যে কেমন জোরে মসজিদের ভিতরে একটা আওয়াজ হলো, হুম করে একটা আওয়াজ হলো। তো খাজুরের পাতার মসজিদের ভিতরে যদি এরকম আওয়াজ হয় তাহলে বিল্ডিং এর ভিতরে কেমন আওয়াজ হবে? এটা সহি দলিল আছে, আমিন জোরে বলতে হবে, না বললে নামাজ হবে না, কথা আমি বলিনি। আল্লাহ রাসূল বলছেন করছেন তাই আমি বলছি, আমিন জোরে বলতে হবে। আর একটা হাদিস আছে লা সালাতা, সালাত অধ্যায় বুখারী শরীফ, মুসলিম শরীফ, আবু দাউদ, তিরমিজি, লা সালাতা ইল্লা বিফাতিহাতিল কিতাব, সূরা ফাতিহা ব্যতীত নামাজ হবে না। কি বলছেন? আল্লাহ রাসূল বলছেন যে লা সালাতা ইল্লা বিফাতিহাতিল কিতাব, সূরা ফাতিহা ব্যতীত কোনো নামাজ হবে না। বাংলাদেশে জানাজার নামাজ পড়া হয় সূরা ফাতিহা ছাড়া, মনে আপনারা করেন নাই নামাজ, জানাজার নামাজ পড়ছেন? জানাজার নামাজ সূরা ফাতিহা পড়ার কথা বলা হয়, কোন নামাজ হবে না সূরা ফাতিহার কথা। সূরা ফাতিহা ব্যতীত কোনো নামাজই নেই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লা সালাতা ইল্লা বিফাতিহাতিল কিতাব, সূরা ফাতিহা ছাড়া কোনো নামাজই হবে না, একেবারে হবে না বলে দিয়েছেন। লা মানে না, একেবারে হবেই না। লা সালাতা ইল্লা বিফাতিহাতিল কিতাব, সূরা ফাতিহা ব্যতীত নামাজ হবে না। কিন্তু আরো একটা কথা এখানে, যারা ইমামের পিছনে দাঁড়ায় তারা বলে থাকেন ইবতিদাই বিহাজাল ইমাম, মানে আমি ইমামের উপরে ইক্তেদা করলাম, এই ইমামের উপরে আমি ইক্তেদা করলাম, অর্থাৎ আমার যে কাজ করছিল সব ইমামকে দিয়ে দিলাম, ইমাম যা করবে তাই, আমি পিছনে শুধু ঘুমাবো আর দাঁড়াবো, গানের কথা। এটা হলো বাংলাদেশের মাসালা। দেখেন বাংলাদেশের ইমামরা কি নিয়ত করে, না ওয়াইতু আনুসাল্লি আলিল্লাহি তাআলা সালাসা রাকাতা সালাতুল ফজর ফারদুল্লাহি তাআলা আনা ইমামুল লিমান হাজার ওয়া মা ইয়াহদুর। আনা ইমাম বুঝেন এটার অর্থ? ওরা নিজেরা বলেন আনা ইমাম মানে আমি ইমাম, লিমান হাজার যারা হাজির হয়েছে, যারা হাজির হয়েছে আমি তাদের ইমাম। এরপরে আর একটা শব্দ তারা ব্যবহার করে ওয়া মা ইয়াহদুর, যারা হাজির হয় না ওদেরও ইমাম। নামাজ আপনারা পড়বেন কেন? আপনাকে ইমাম না পড়েই দিছে। নামাজ কি করতে আপনারা পড়বেন? আপনাকে ইমাম সব পড়ে দিয়েছে, নিজেও জানে না যে কি করছে, বলে দিচ্ছে আমি ইমাম, যারা হাজির হয়েছে তাদেরও যারা হাজির হয় না ওদেরও ইমাম হবে, সবাই নামাজ আমি পড়ে ফেলেছি। কি করতে জনগণ নামাজ পড়বে? জনগণের নামাজের দরকার নেই, ইমাম সব করে দেবে, কোনো টেনশন নাই। শুধু যাই নিয়ত করবেন ইবতিদাই বিহাজাল ইমাম, আমি ইমামকে সব দিয়ে দিচ্ছি, ইমাম সব যা করার করবে। এই ইবতিদা চলবে না। ইমাম মানে নেতা, নেতাকে অনুসরণ করতে হবে উনি কিভাবে নামাজ পড়তেছেন। অনুসরণ মানে এই অনুসরণ না যে উনি যা করবেন, উনি সহিহ আকীদায় যদি থাকেন তাহলে উনি যেভাবে বলবেন সেইভাবে নামাজ পড়তে হবে, এটা হলো অনুসরণ করা। আল্লাহ রাসূলকে অনুসরণ করা মানে কি আল্লাহ রাসূলকে সব দিয়ে দিচ্ছে, আল্লাহ রাসূল সবের কথা আমাদের করে দেবে নাকি? ওনাকে অনুসরণ করা হলো এইটা উনি যেভাবে বলছে সেইভাবে মানায়, মানার নাম হলো অনুসরণ করা। ইমাম সাহেবকে অনুসরণ করবেন, ইমাম সাহেব যেভাবে নামাজ পড়তে বলবে ওইটা মানা। যদি সহিহ হাদিস থেকে দেয় তাহলে গ্রহণ করবেন, না হলে গ্রহণ নাই। যাও তুমি যাও, তোমার ইমামতি নিয়ে তুমি থাকো। আর রাসূল বলছেন যে নামাজ পড়তে হবে, রফল আদায় করতে হবে, বুকে হাত বাঁধতে হবে, আমিন জোরে বলতে হবে। এরপর বলছেন লা সালাতা ইল্লা বিফাতিহাতিল কিতাব, সূরা ফাতিহা ব্যতীত নামাজ হবে না। কোনদিন যে পড়েন নাই পিছনে ইমাম সাহেব যদি জোরে সূরা পড়ে, যেই নামাজে জোরে সূরা পড়া হয়, যেমন ফজর, মাগরিব, এশা, 3 ওয়াক্ত নামাজ পড়া জোরে সূরা পড়া হয়। এই জোরে সূরা পড়াকালীন আল্লাহ অন্য হাতে বলছেন ওয়াইদা কুরিয়া আলাইকুমুল কুরআন, আল্লাহ বলছে তোমাদের কোরআনের যেই কোনো জায়গা থেকে ইচ্ছা করে সেখান থেকে তোমরা কিরাত পড়ো। আর সহিহ যারা যেখানে বলা হয়েছে যে লা সালাতা ইল্লা বিফাতিহাতিল কিতাব, যে সূরা ফাতিহা ব্যতীত নামাজ হবে না, পরে হাদিসে বলা হয়েছে যখন কিরাত পড়া হয় তখন তোমরা চুপ থাকো। কি করা হয়? যখন সূরা ফাতিহা ইমাম সাহেব পড়ে, ইমাম সাহেবের সাথে পিছনে বসে মনে মনে সূরা ফাতিহা পড়তে হবে প্রত্যেকটা মুসল্লি। ইমাম সাহেবের পিছনে বসে সূরা ফাতিহা পড়তেই হবে, না হলে নামাজ হবে না। আল্লাহ রাসূল বলেছেন আমি না। কেউ মনে করেন ইমাম সাহেব বলছে, খবরদার এই কথা মনে করেন না। যখন আপনি সূরা হাদিসটা দেখে নিয়ে যান, সূরা ফাতিহা যখন জোরে পড়া হয় তখন পিছনে সূরা ফাতিহা পড়তে হবে, যখন জোরে পড়া হয় কিরাত।
এবং যখন কুরআন জোরে পড়া হয় তখন শুধু সূরা ফাতিহার পিছনে ইমামের সাথে মনে মনে সূরা ফাতিহা পড়তে হবে। সূরা ফাতিহা পড়ার সময় যখন বলছে ইমাম ওয়ালা দাল্লিন আমিন জোরে বলতে হবে। এরপরে যখন ইমাম সাহেব কোন কিরাত পড়বেন তখন চুপ থেকে কিরাত শুরু শুনতে হবে। কিরাতের সময় কিরাত পড়া লাগবে না, কিরাত শোনা ওয়াজিব। কিরাতের সময় আল্লাহ রাসূল চুপ করে বলতে বলছেন, চুপ করে কিরাত শুনবে। কিরাতের সময় কোন সূরা পড়বে না এবং সূরা ফাতিহা পড়তেই হবে যে কোনো নামাজে, চাই ইমাম সাহেব। আর যখন ওইটার পরে আরেকটা সহিহ একই জায়গায় হাদিসগুলা বলছে, যখন যেই নামাজে সূরা যেরকম আসর এবং জোহর মনে হয় জোরে পড়া হয় না, সূরা জোর থেকে জোরে পড়া হয়, এই নামাজে ইমামের পিছনে যখন দাঁড়াবেন তখন ইচ্ছা করলে সূরা ফাতিহার সাথে অন্য কিরাত মিলিয়ে পড়তে পারবেন, কোনো সমস্যা নাই। না পড়লে সমস্যা নাই কিরাত, তবে সূরা ফাতিহা পড়তে হবে। যদি মনে হয় তার সাথে কিরাত মিলাবেন তো আছে, না মিলালে কোনো সমস্যা নাই, নামাজ হয়ে যাবে, তবে সূরা ফাতিহা শর্ত। যখন রুকুতে যান, রুকু থেকে সোজা স্টিপলিনে দাঁড়ানো, এটা তো বর্তমানে আমাদের ভিতরে নাই, কারণ মুরগির মতন কোন আল্লাহু আকবার সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সাইয়াল্লাহ সুবহানাল্লাহ কোন রকম একবার দুইবার কইয়া ছেড়ে দিয়ে উঠতে দিয়ে নামাজটা 4 রাকাত নামাজ 1.5 মিনিটে শেষ করতে শেষ। আমাদের এখানে নাম বলবো না, একজন ইমাম সাহেব আছেন, তো ইমাম সাহেব খুব সুনাম অর্জন করতেন। কেন? এক লোককে জিজ্ঞাসা করা হয়েছে, ভাইজান আমরা কি ইমাম সাহেব নামাজ ঠিক মতন হইলো না, রুকু সিজদা করলেন, ইমাম সাহেব ঠিক আছে। কেন? কাম ভাইলে দোকানদার ব্যবসায়ী মানুষ, আমাদের জন্য ইমাম সাহেব ঠিক আছে, উনি ঠিক মতো নামাজ করেন। কারণ 4 রাকাত নামাজে 2 মিনিট লাগে। ব্যবসা বাণিজ্যের মানুষ, তাড়াতাড়ি দোকানটা খুলে দিয়ে আসছি, নামাজটা একটু তাড়াতাড়ি করতে হবে, তাই না? যে ইমাম তাড়াতাড়ি করে উনি একটু ভালো, কি বলেন ঠিক কিনা? উনি ভালো। যদি নামাজ যদি রুকু থেকে স্টেটলি সোজা হইয়া না দাঁড়ায়, নামাজ হবে না। 2 সিজদার মাঝখানে, সিজদায় যত সময় রয়েছে মাঝখানে ওই স্টেটলি হয়ে বসতে হবে, সোজা মেরুদণ্ড সোজা করতে হবে, না হলে তো নামাজ হবে না। একটা দোয়া আছে মাঝখানে, আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াজবুরনি ওয়াহদিনি ওয়াআফিনি ওয়ারযুকনি। 7টা বিষয় আল্লাহর কাছে চাওয়া হয়, দোয়াটা যদি কেউ পড়তে পারেন তাহলে কাজে লাগবে। রুকু থেকে উঠে রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি, এই দোয়াটা ফজিলত তো মনে কথা করতে বলছিলাম। 30 জনের অধিক ফেরেশতারা এটার জন্য লেখার জন্য আল্লাহর কাছে পৌঁছানোর জন্য দৌড়াদৌড়ি করতেছিল। আল্লাহ রাসূল বলছেন যে এই দোয়াটা যখন পড়া হয়েছে তখন আমি দেখলাম 30 জনের অধিক ফেরেশতারা এই দোয়াটা আল্লাহর কাছে পৌঁছানোর জন্য দৌড়াদৌড়ি করতেছে। শুধু জানতেন নামাজের ভিতরে যখন রুকুতে সিজদায় চলে যান, সিজদায় গেলে দুইটা পা এরকম মানে এরকম যখন রাখা হয় পায়ের পাতা, তখন এরকম ফাঁক থাকবে না, এটা সোজা করতে এরকম মিশিয়ে দিতে হবে। কিরকম বোঝায় বুঝাইতে পারেন? দুইটা পা যখন এইভাবে রাখেন, এটা তো দুইটা পায়ের পাতা মনে করেন, এই পাতা দুটো যখন এইভাবে খাড়া থাকে নাকি এরকম থাকে, সিজদা গেলে এরকম খাড়া যখন থাকে তখন এই মাঝখানে এত বড় 1 বিঘাত মুড়ুমাত ফাঁক থাকে, এরকম চলবে না। এই গরুটাকে এরকম মিশিয়ে রাখতে হবে, একেবারে এরকম মিশিয়ে রাখতে হবে। এটা হলো সুন্নত তরিকা। সিজদা থেকে উঠা যাবে না আগে। বুখারী শরীফ আযান অধ্যায় হাদিস নাম্বার 691, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের মধ্যে যারা ইমামের আগে সিজদা এবং রুকু থেকে ওঠে তারা কি আল্লাহকে ভয় পায় না? তাদের বডিটাকে গাদার ন্যায় করা হবে, তাদের চেহারাটাকে সূরাতের গাদার সূরাতের ন্যায় করা হবে। ইমাম থেকে যদি কেউ রুকু এবং সিজদা থেকে আগে ওঠে, কিয়ামতের ময়দানে তার বডিটাকে করা হবে গাদার ন্যায়, তার সূরাটাকে করা হবে গাদার সূরাতের ন্যায়। ইমাম থেকে আগে ওঠা যাবে না, ইমামের পরে উঠতে হবে। যদি আল্লাহ এবং আল্লাহ রাসূলের আনুগত্য করতে চান, কেন গাড়ির উপর চড়াই দিন, এই যে করতে হবে না করলে হবে না, এটা বলি খেয়াল করেন। বলছে যেটা শরীফ তাই, সালাম ফিরানোর পরে, সালাম ফিরানোর পূর্বে অর্থাৎ আগে আমরা যেটাকে বলি যে আত্তাহিয়াতু দুরূদ শরীফ দোয়ায়ে মাসরুর। দোয়ায়ে মাসরুর মানে দোয়া সমূহ। মাসরুর মানে নির্দিষ্ট একটা দোয়া, এটা না, মাসরুর মানে সমূহ, অন্যান্য দোয়া। এখানে দোয়া আছে বহু। দোয়ায়ে মাসরুর মানে অনেকগুলো দোয়া, দোয়া সমূহ। আমরা একটা বানাইছি আল্লাহুম্মা কি ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা, এটা নাকি? হ্যাঁ, এটাও বলতে হবে। আত্তাহিয়াতু দুরূদ শরীফ দোয়ায়ে মাসরুর, তার সাথে আরো বহুত দোয়া আছে। না বলে কি নামাজ হবে না? না, তা না, না বলে নামাজ হয়ে যাবে। তবে আল্লাহ রাসূল বলেছেন তাই বলছি, দোয়াগুলো ভালো করে মুখস্থ করে নেবেন। 5 থেকে 7টা দোয়া আছে খুব জরুরি দোয়া, দোয়া বহুত আছে, 5-6টা দোয়া আছে খুব জরুরি দোয়া। যার ভালো লাগে আসবেন, লেখা আছে, বই আছে, হাদিস আছে, মুখস্থ করে নেবেন।
তার মধ্যে একটা দোয়া আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব জরুরি বলছেন যে তিনি কোনো নামাজে এই দোয়াটা পড়েন না, এরকম কোনো নামাজ হয়নি, তিনি সব সময় করছেন। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবি জাহান্নাম ওয়া আউযু বিকা মিন আযাবিল কবর ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল মাসিহিদ দাজ্জাল ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল মাহইয়া ওয়াল মামাত। আর একটা দোয়া বলছেন আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাতা ওয়া নাউযু বিকা মিনান নার। এরকম আরো কিছুটা খুব জরুরি দোয়া আছে, যেগুলো পড়ে নেবেন, কারণ এগুলো পড়ার উদ্দেশ্য হলো এটা, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবি জাহান্নাম, হে আল্লাহ আমাকে জাহান্নাম থেকে জাহান্নামের আযাব থেকে মুক্তি দাও। এরপরে বলছে আউযু বিকা মিন আযাবিল কবর, কবরের আযাব থেকে তুমি মুক্তি দাও। আউযু বিকা মিন ফিতনাতিল মাসিহিদ দাজ্জাল, আর দাজ্জালের ফিতনা থেকে, অনিষ্ট থেকে তুমি মুক্তি দাও। আউযু বিকা মিন ফিতনাতিল মাহইয়া ওয়াল মামাত, মৃত্যু এবং জীবিত যন্ত্রণাদায়ক থেকে আমাকে মুক্তি দাও। নামাজ শেষ, এবার লম্বাটা মনে দাও। এটা আল্লাহ রাসূল কোনোদিন করেন না, একেবারে মারাত্মক বেদাত। বেদাত শব্দের অর্থ কি জানেন? বেদা মানে নতুন, শরীয়তের ভিতরে নতুন কিছু ঢোকানো, এটার নাম কি? সকল বেদাতি পথভ্রষ্ট আর সকল বেদাতি জাহান্নামে যাবে। নামাজের পরে যদি কেউ দোয়া করে, দোয়া তো কবুল হবে এরকম কোন গ্যারান্টি আছে? আয়াতুল কুরসি সহিহ হাদিস আছে, কোন ব্যক্তি যদি 5 ওয়াক্ত ফরজ নামাজের পরে সালাম ফিরানোর পরে আয়াতুল কুরসি পাঠ করে, তার জান্নাতে যেতে অতটুকু বাকি থাকে শুধু মৃত্যু। কয়দিন পর্যন্ত আয়াতুল কুরসি পারবেন না? এত বড় মনোযোগ, নামাজ ঠেলে 2 মিনিটে 6 রেখাত শেষ করে যাবেন, লাস্টে আধা ঘন্টা বই মনোযোগ। কি হবে মনোযোগ করে? আল্লাহ রাসূল বলেছেন সালাম ফিরানোর পরে সালাতুল বাবা যিকরা দাউদ ওখানে লিখে রেখেছেন, সর্বপ্রথম একবার আল্লাহু আকবার, 3 বার আস্তাগফিরুল্লাহ, এরপর আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া আনতাস সালাম তাবারাক ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, এরপর লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদ ইউহয়ি ওয়া ইউমীতু ওয়া আলা কুল্লি শাইইন কাদির, এরপর আয়াতুল কুরসি, এরপর আরো বহুত দোয়া আছে। পড়ে নেবেন, এগুলো গ্যারান্টি আছে, আল্লাহ মাফ করবে। মনোযোগ করে কয়দিন মাফ পেয়েছে? মাফ তো দূরের কথা, বেদাত করলে জাহান্নামে যেতে হবে, একেবারে গ্যারান্টি। মাফ তো পাবেন না, উল্টো গুনাহ হবে, কোনো লাভ নেই এগুলো। সারা বছর শুধু ওয়াজ হচ্ছেন, হুজুর বক্তা সাহেবের 25,000 টাকা দিচ্ছেন, রাত ভর ওয়াজ করে গেছেন, শুধু এতটুকু বলে গেছে নামাজ না পড়লে জাহান্নামে যেতেই হবে। জাহান্নামে তো যেতে হবে, আর এটা বুঝি, সেটা তো পোলামান বাচ্চাও বুঝে নামাজ না পড়লে জানে, পড়বো কিভাবে? তরিকাটা একটু বাতাই দাও, কোনো খবর নেই। কয়দিন শুনছেন নামাজের তরিকা বাতাই দিচ্ছে মাহফিলে যাইয়া? জুমার নামাজের ইমাম সাহেব, আমি তাদেরকে কটাক্ষ করে বলছি, তারা বলে না কেন তারা, আমি বলতেছি এটাই তাদের বলা উচিত ছিল। নামাজের নিয়মটা কিভাবে আল্লাহ রাসূল করছেন, কিভাবে পড়ছেন, এইটা বলা তাদের জন্য ফরজ ছিল, কিন্তু তারা বলে নাই। তারা শুধু এতটুকু বলে গেছে নামাজ না পড়লে জাহান্নামে যেতে। আরে বেটা, এটা তো ছোট বাচ্চাও বুঝে নামাজ না পড়লে জাহান্নামে যেতে হবে, পড়বে কি করে? এটা যদি তাকে না বোঝানো হয়, সে নামাজ পড়বে কি করে? ওই যে কথা বললাম, একটা আরবি নিয়ে জানা থেকে নামাজ পড়া বাদ দিয়েছে, বুঝুক আরবিতে নিয়ত ভুল হয়, নিয়ত যদি ভুল হয়ে যেত তো নামাজ হবে, এই জন্য নামাজ পড়বে। বুঝলেন কিছু? আরবি নিয়ত জানে না, যদি ভুল হয়ে যেত তো নামাজ হবে না, এই জন্য সে নিয়ত করে। বুখারী শরীফের সর্বপ্রথম হাদিস, ওহী অধ্যায়, ইন্নামাল আমালু বিন্নিয়াত। আল্লাহ রাসূল বলেছেন তোমরা যখন যেই কোনো কাজ হোক, সমস্ত কাজ কিসের উপর নির্ভর করে? ওই হাদিসটা, এই হাদিসটা বলা আছে, নিয়ত আমি কোথা থেকে বলতে পারেন? এখানে আসছেন তো কত রকম বলছিলাম, মনে হয় আসরের নামাজের জন্য এখন আসছেন, তাই না? সবাই এখন আসরের নামাজ পড়বেন না? জুমার নামাজ পড়বেন? সবাই তো জানেন জুমার নামাজের জন্য আসছেন। এখানে নাওয়াইতুলের কোনো বলে আল্লাহ রাসূল নাওয়াইতুল পড়তে নিষেধ করেছেন, নিয়ত করার জন্য বলছেন, নিয়ত পড়তে নিষেধ করেছেন। মুখে নিয়ত পড়া যাবে না, করা বেদাত, নিয়ত মনে করতে হবে। আমি এখন আসরের নামাজ পড়তে যেতেছি, আসরের নামাজ আমি 4 রাকাত, আসরের ফরজ নামাজ দাঁড়াইয়া কিবলাতর হয়ে দাঁড়ায় আদায় করতেছি। আসরের নামাজ কি 8 রাকাত নাকি? আসরের নামাজ আল্লাহ কয় রাকাত নাযিল করছে? এখানে আবার রাকাত বেশি করা লাগবে কিছু জন্য, আল্লাহ জানে না? তার মানে মনে নাই, ভুলে গেছে। এটা আমি বুঝানো হয় যে আরবা রাকাতায়ে সালাতুল আসর, 4 রাকাত সালাতুল আসর আদায় করতেছি, তার মানে আল্লাহ ভুলে গেছেন যে কয় রাকাতের জন্য আমি তাকে আবার স্মরণ করাই দিতেছি যে আমি 4 রাকাতই করতেছি, কিন্তু খবরদার। তার মানে বসে বসে আল্লাহর উপরে অপবাদ দিতেছে, নাওয়াইতুল পরিপূর্ণ। এগুলা বলতে গেলে তখনই দোষী, তখনই তিনি কই বেঁচে দিল নতুন মাসালা। আমরা সারা জীবন নিয়ত করে এসেছি, আমরা আলামরা কি কম বুঝে নাকি? আমাদের মুক্তি সাহেবরা কি কম বুঝে নাকি? আমি বলি না যে তারা কম বুঝে, তবে আমি বলি এতটুকুই, সবারই বুঝ আছে, সবারই জ্ঞান আছে,
তাই সবাই উচিত সহি হাদিস থেকে বর্ণনা করা। আল্লাহ সবাইকে সহি আমল করার তৌফিক দান করুন। আমিন। আলহামদুলিল্লাহ نحمده ونستعينه ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له واشهد ان لا اله الا الله وحده لا شريك له واشهد ان سيدنا ونبينا محمدا عبده ورسوله صلى الله عليه وسلم واصحابه وسلم تسليما كثيرا. اما بعد فقال تعالى ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا وسلموا تسليما. وقال صلى الله عليه وسلم من صلى على صلاته وحده صلاة الله صلى الله عليه وسلم بها 10. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم اعز الاسلام والمسلمين آمين. واذل الشرك والمشركين آمين. ودمر اعداءك اعداء الدين آمين. واصلح ذات بينهم واهدهم سبل السلام آمين. يا سميع الدعاء يا سميع الدعاء আল্লাহ আমাদের জীবনের সারা জীবনের গুনাহগুলোকে মাফ করে দাও। আল্লাহ আমাদের সারা জীবনের গুনাহগুলোকে মাফ করে দাও। আল্লাহ আমাদেরকে সঠিক দিন বোঝার মতো তৌফিক দান করো। আল্লাহ প্রত্যেকটা মুসলিম ভাইদেরকে সঠিক দিন বোঝার মতো তৌফিক দান করো। আল্লাহ আমাদের উপর আজকে যারা জুলুম করতেছে আল্লাহ তাদেরকে তুমি হিদায়াত দান করো। প্রতিবাদীদেরকে ধ্বংস করে দাও। আল্লাহ মুসলিম ব্যক্তিদেরকে তুমি হেফাজত করো। যারা অসুস্থ আল্লাহ তাদেরকে সুস্থ করে দাও। আল্লাহ যে মুজাহিদ ভাইরা মাঠে ময়দানে লড়তেছে ইসলাম কায়েমের জন্য তাদেরকে তুমি গায়বী খজানা থেকে সাহায্য করো। তুমি গায়বী খজানা থেকে সাহায্য করো। আল্লাহ আমাদের মধ্যে যারা কবর অন্ধকার কবরে শুয়ে আছে মা বাবা তাদেরকে তুমি মাফ করে দাও। যারা বেঁচে আছে তাদেরকে তুমি মাফ করে দাও। আল্লাহ যারা বেঁচে আছে তাদেরকে তুমি মাফ করে দাও। আল্লাহ আমাদের রিজিকের মধ্যে আমাদের ইনকামের মধ্যে আল্লাহ তুমি খায় দান করো। আল্লাহ হালাল রিজিক ইনকাম করার তৌফিক দান করো। আল্লাহ আমাদের দেশে একজন লোক মারা গেছে সবাই যেন আল্লাহ তাকে তুমি মাফ করে দাও। আল্লাহকে তুমি মাফ করে দাও। আল্লাহ এদের মতন আরো যারা বেঁচে আছে আল্লাহ তাদেরকে তুমি মাফ করে দাও। আল্লাহ সবাইকে সঠিক ইসলাম বোঝার তৌফিক দান করো। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। الله أكبر الله أكبر. أشهد أن لا إله إلا الله. أشهد أن محمدا رسول الله. حي على الصلاة حي على الفلاح. قد قامت الصلاة قد قامت الصلاة. الله أكبر الله أكبر. لا إله إلا الله. তবু কথা সোজা করেন, পায়ের সাথে পা মিলিয়ে দাঁড়ান, কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়ান। আল্লাহু আকবার। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين يا أيها الذين آمنوا إذا نودي للصلاة من يوم الجمعة فاسعوا إلى ذكر الله وذروا البيع ذلكم خير لكم إن كنتم تعلمون فإذا قضيت الصلاة فانتشروا في الأرض وابتغوا من فضل الله واذكروا الله كثيرا لعلكم تفلحون وإذا رأوا تجارة أو لهوا انفضوا إليها وتركوك قائما قل ما عند الله خير من اللهو ومن التجارة والله خير الرازقين. الله أكبر.
سمع الله لمن حمده الله أكبر الله أكبر الله أكبر الله أكبر الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين أفلا ينظرون إلى الإبل كيف خلقت وإلى السماء كيف رفعت وإلى الجبال كيف نصبت وإلى الأرض كيف سطحت فذكر إنما أنت مذكر لست عليهم بمسيطر إلا من تولى وكفر فيعذبه الله العذاب الأكبر إن إلينا إيابهم ثم إن علينا حسابهم الله أكبر سمع الله لمن حمده الله أكبر الله أكبر الله أكبر الله أكبر السلام عليكم ورحمة الله السلام عليكم ورحمة الله السلام عليكم ورحمة الله الحمد لله الله পাকের রহমত আল্লাহর কাছে লাখ কোটি শুকর যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জুমার নামাজ আমাদের সাথে আদায় করার জন্য তৌফিক এনায়েত করেছে তার জন্য শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ ইনশাআল্লাহ আগামী জুমা থেকে মনে হয় আমাদের এক ঘন্টা পিছু হবে আমরা আগামী জুমা ইনশাআল্লাহ আমরা 3টা বাজে করি আগামী জুমা হিসেবে 1টা বাজে হয় আগামী জুমা ইনশাআল্লাহ আমরা 15টা আমাদের লাস্ট টাইম সোয়া একটা খুতবা আরম্ভ হবে 15টা নামাজ শেষ হবে ইনশাআল্লাহ সবাই খেয়াল রাখবেন আগামী জুমা থেকে 15টা সোয়া একটা খুতবা আরম্ভ হবে জাযাকাল্লাহ খাইর
রোববারে আমাদের এখানে সাপ্তাহিক কোরআন তালিম হয়, হাদিসের বিষয়ে আলোচনা হয় মাগরিব থেকে আসা পর্যন্ত। ইনশাআল্লাহ সবাই আসবেন, সবার কাছে দাওয়াত রইল, অনুরোধ রইল, দিন শিখার জন্য একটু সময় দেন, একটু সময় বের করেন যে আমরা কিভাবে আবার বন্দিগিরি করবো আর কোরআন হাদিস শিখবো, বেশি বেশি অধ্যয়ন করবো।